আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। কেমন আছেন সবাই? সো আজকে আমি আপনাদের সাথে খুবই একটা মজাদার রেসিপি শেয়ার করব, যেটা হলো নবাবি স্টাইলের ডিমের সাদা কোরমা। সো দেরি না করে চলুন রেসিপি স্টার্ট করি। সো ফার্স্ট আমরা ডিম সিদ্ধ নিয়েছি। ডিম আমি এই যে কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নেব একটু, যাতে ফ্রাই করার সময়তে তেল না ছিটকায়। সো এইভাবে আমি পরের ডিমগুলোকেও এইভাবে ফুটো করে নেব। সো ডিমগুলো আমার রেডি হয়ে গেছে, এবার এগুলোকে ফ্রাই করে নেব। চলুন। সো ডিম ফ্রাই করার আগে কিছু মশলা আমি পেস্ট বানিয়ে নেব। আছে আমন্ডস, চারমগজ, কাজু আর কাঁচা লঙ্কা। কাজু আর আমন্ডস আমি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, তবেই কিন্তু পেস্টটা ভালো হবে। সো এগুলো আমি মিক্সিতে অ্যাড করবো এবার। যে যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী লঙ্কাটা দেবেন। এবার আমি একটু দুধ অ্যাড করব, আপনারা চাইলে জল অ্যাড করতে পারেন, আমি দুধ দিচ্ছি। এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। চলুন। সো পেস্ট আমার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এবার ডিমগুলোকে ফ্রাই করে নিই। চলুন। সো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু রিফাইন অয়েল। একটু বেশি তেল দিলাম, যাতে ডিমগুলো ফ্রাই করার পর ওই তেলেতেই আমি গ্রেভিটাও বানিয়ে নেব। তেল একটু গরম হয়ে এসেছে, এবার ডিমগুলোকে আমি একে একে দিয়ে দেব। যে যেমন ব্রাউন করবেন আর কি। ডিমগুলো আমার ব্রাউন হয়ে এসেছে, এবার তুলে নেব। এই যে এর থেকে আপনারা আরো ব্রাউন করতে পারেন। এবার দিয়ে দেবো এই যে গোটা গরম মশলা, আছে দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এবার অ্যাড করব এই যে ফাইন করে চপ করেছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটা অ্যাড করব। পেঁয়াজটা আমি খুব ব্রাউন করব না, জাস্ট একটু বাদামি রঙের হবে। তারপরে বাকি মশলাগুলো আমি অ্যাড করব। সো পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে এসেছে, হালকা একেবারে। এবার অ্যাড করব আদা রসুনের পেস্ট। সো আদা রসুনের পেস্টটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব টক দই, সবটাই দেব, যেহেতু এটা ডিমের সাদা কোরমা। বেশিরভাগ ইনগ্রেডিয়েন্টস আমার সাদাই হবে। ভালো করে নাড়াচাড়া করে নেবেন। ফ্লেম একবার হাই করছি, একবার লো করছি। এবার অ্যাড করব এই যে কাজু, তারপর চারমগজ আর আমন্ডসের পেস্টটা। এটাতে একটু জল অ্যাড করব, এই যে একেবারে অল্প দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এটা একটু ভালো করে কষিয়ে নেব। তারপর অ্যাড করব ফ্রেশ ক্রিম। তো এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেব ফ্রেশ ক্রিম। কষানোটা ভালোভাবেই হয়ে গেছে। তো ফ্রেশ ক্রিম আমার দেওয়া হয়ে গেছে, আবার তেল ছেড়ে দিয়েছে, দেখুন কষাটা খুব ভালো হয়েছে। এবার দিয়ে দেবো একটু নুন, টেস্ট অনুযায়ী দেবেন। সাথেই দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, যেহেতু আমার বাদামের পেস্টে কাঁচা লঙ্কা দেওয়া আছে, খুব বেশি দেব না। মিক্স করে দেবো ভালো করে। সাথে একটু চিনি অ্যাড করব, একেবারে অল্প, টেস্টটা ব্যালেন্স করার জন্য। অল্প করেই দিলাম।
এবার লাস্ট একটা ইনগ্রেডিয়েন্টস বাকি, সেটা হলো দুধ। এই যে বাকি যে দুধটা ছিল আমি ওটা দিয়ে দেব। আপনারা চাইলে জলও অ্যাড করতে পারেন দুধ স্কিপ করে। এবার ভালো করে মিক্স করে নেব। ভিডিওটা কন্টিনিউ করবেন, না হলে কিন্তু যে কোনো ইনগ্রেডিয়েন্টস মিস হয়ে যেতে পারে। সো স্কিপ করবেন না প্লিজ, ভিডিওটা কন্টিনিউ করবেন। এবার দিয়ে দেব ফ্রাই করে রাখা ডিমগুলো, সবগুলো আমি অ্যাড করে দেবো। যদি মনে হয় যে একটু জল অ্যাড করবেন, কোনো অসুবিধা নেই, আমি কিন্তু একটু জল অ্যাড করব, অল্প করে একেবারে। একটু নেড়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে, খুবই কিন্তু ইয়ামি হয়, এটা খুবই টেস্টি হয়। এবার আমি এটা কভার করে দেব। কভার করে 2 থেকে 3 মিনিটের মতো রাখবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার দেখে নিন। একটু কাছ থেকে দেয় আপনাদের। সো এটা আমার অলমোস্ট ডান। চলুন এবার প্লেটিং করি। মাশাআল্লাহ আমার প্লেটিং হয়ে গেছে। এবার গার্নিশিং করব। এখানে বেরেস্তা করা পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছি। ফার্স্ট এটাই দিয়ে দিই, দেখতে একটু ভালো লাগবে। সাথে দিয়ে দেব পেঁয়াজ। দ্যাটস ইট। মাশাআল্লাহ লাজবাব লাগছে। সো নবাবি স্টাইলের ডিমের সাদা কোরমা রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে অবশ্যই ফিডব্যাক জানান যে আপনাদের সাদা কোরমা কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বেশি করে শেয়ার করুন। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।